ওকে, তো আগের দিন আমরা অর্ডার পড়েছিলাম, তাই তো? অর্ডার অফ অ্যান ইন্টিজার মডিউলো n। তাহলে আজকে আমরা পড়বো যে প্রিমিটিভ রুটস ফর প্রাইমস। প্রিমিটিভ রুটস ফর প্রাইমস। তো ডেফিনেশন কি বলছে প্রিমিটিভ রুটস এর? না, if GCD n equals to 1 and a is of order phi n modulo n, আগের দিন যে অর্ডার করেছিলাম সেই অর্ডার অনুযায়ী, then a is a primitive root of the integer n, তাই তো? যদি GCD of an 1 হয়, সরি, যদি GCD of an 1 হয় and a is of order phi n, that is a to the power phi n is congruent to 1 mod n হয়, but a to the power k not congruent to 1 mod n for all positive integer k less than phi n, মানে that is phi n is the least positive integer for which a to the power phi n congruent to 1 mod n হয়, then a is a primitive root. Okay, n has a primitive root if a to the power n. Okay, রুটটা কার? না, রুটটা হচ্ছে n এর। কার রুট? না, n এর রুট। কে রুটটা কে? না, রুটটা হচ্ছে a। কখন হবে? না, যদি a to the power phi n congruent to 1 mod n হয়, where phi n is the least positive integer. ওকে, তো আমরা এক্সাম্পল কিছু দেখি। যে ফার্স্ট দেখো যে 3 is a primitive root of 7। কেন? না, 3 to the power 1 মানে 3 mod 7, 3 স্কয়ার মানে 2 mod 7, 3 কিউব মানে 6 mod 7, 3 to the power 4 মানে 4 mod 7, 3 to the power 5 মানে 5 mod 7, বাট 3 to the power 6 মানে হচ্ছে 1 mod 7। 6 মানে কত? না, 6 মানে হচ্ছে 57, যেহেতু 7 টা প্রাইম নাম্বার, তাহলে 3 to the power 57 equals to 1 mod 7 হচ্ছে, তাই তো? কিন্তু তার থেকে ছোট কারোর জন্য 3 to the power 57 congruent to 1 mod 7 হচ্ছে, বাট তার থেকে ছোট কারোর জন্য 1 2 3 4 5 কারোর জন্য কিন্তু 1 আর হচ্ছে না। ওকে, বোঝা গেল? তাই আমরা বলবো যে 3 is a primitive root of 7। 3 is a primitive root of 7। নোট, তাহলে কিছু নোট দেখো। নোট হচ্ছে ফার্স্ট যে ক্যান প্রুভ দ্যাট প্রিমিটিভ রুট এক্সিস্ট ফর এনি প্রাইম মডিউলাস হুইচ ইজ এ রেজাল্ট অফ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স। যে কোনো প্রাইম নাম্বারের প্রিমিটিভ রুট পাওয়া যাবে, গ্যারান্টি। Although it is possible for a primitive root of n to exist when n is not a prime, যদি n প্রাইম নাও হয় তাও প্রিমিটিভ রুট পাওয়া যাবে। ফর ইনস্ট্যান্স 2 is a primitive root of 9। কেন? না, 2 ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে 2 to the power 1 কনভার্ট, আগে phi 9 কত বের করে নাও। phi 9 মানে 9 এর থেকে ছোট, 9 এর সাথে প্রাইম কারা কারা আছে? 1 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, মানে 4। আচ্ছা, এবার দেখে নি 2 to the power 1 congruent to 2 mod 9, 2 square congruent to 4 mod 9, 2 cube congruent to 8 mod 9, আর 2 to the power 4 congruent to কত হচ্ছে? 2 to the power 4 মানে হচ্ছে 16। 16 কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 7 এ 16, 7 mod 9। না, তাহলে কোথায় ভুল হচ্ছে আমাদের? 9 phi 9 কত? 9 এর থেকে ছোট, 9 এর সাথে প্রাইম কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 নেই, 4 আছে, 5 আছে, হ্যাঁ অনেকগুলো আছে, তাহলে 4 নয়, এটা 6 হবে, 6 হবে। এবার 2 to the power 4 পর্যন্ত গেলে 2 to the power 5 মানে কত? না, 32। 32 কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? না, 9 3 এ 27, 27 মানে 5 mod 9। আর 2 to the power 6 মানে কত হচ্ছে? না, 64 9 দিয়ে ভাগ করলে 9 7 এ 63 মানে 1 mod 9। তাহলে দেখো যে phi 9 মানে হচ্ছে 6, এবং আমরা দেখতে পাচ্ছি যে 2 to the power 6 হচ্ছে 1 হচ্ছে mod 9, আর তার আগে কারো জন্য হচ্ছে না, মানে 2 to the power phi 9 congruent to 1 mod 9 where phi 9 is the least positive integer, so we can say that 2 is a primitive root of 9 although 9 is not a prime। মানে এই নোট 1 এ বলা হয়েছিল যে যদি এই ইন্টিজারটা প্রাইম হয় তাহলে একদম গ্যারান্টি দিয়ে বলা যাবে
গ্যারান্টি দিয়ে বলা যাবে যে তার প্রিমিটিভ রুট থাকবে। আর নোট 2 তে বলা হচ্ছে যে যদি প্রাইম নাও হয় সেক্ষেত্রেও প্রিমিটিভ রুট থাকলেও থাকতে পারে। ওকে, নোট 3, there is no reason to expect that every integer n possesses a primitive root. এরকম কোনো কথা নেই যে প্রত্যেকটা ইন্টিজারের প্রিমিটিভ রুট থাকবে। Indeed, the existence of primitive root is more often the expectation than the rule. মানে ছেড়ে দাও, মেন কথা হচ্ছে যে প্রিমিটিভ রুট সবার যে থাকবে তার কোনো কথা নেই, প্রাইম হলে তো থাকবেই, আর প্রাইম না হলে গ্যারান্টি নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। এবার একটা এক্সাম্পল দেখি আমরা। Let us show that if fn equals to 2 to the power 2 to the power n plus 1, যেখানে n greater than 1 is a prime, then 2 is not a primitive root of fn. যদি if এই টার্মটা fn মানে 2 to the power 2 to the power n plus 1, যেখানে n greater than 1 prime হয়, then 2 is not a primitive root of fn. Clearly 2 is a primitive root of 5 equals to f1 from the factorization 2 to the power 2 to the power n plus 1 minus 1 equals to 2 to the power n plus 1 into 2 to the power n minus 1. We have 2 to the power 2 to the power n plus 1 congruent to 1 mod fn. কেন হচ্ছে 2 to the power 2 to the power n plus 1? কারণ এই অংশটা কেটে যাচ্ছে। 2 to the power ওকে, দেখো আমরা এটা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে চাইছি। প্রিন্সিপাল এই অঙ্কটা মাপার বইয়ের ইন্টিজার চ্যাপ্টারেও ছিল। আচ্ছা, আমরা কি দেখাতে চাইছি যে যদি এইটা প্রাইম হয় then 2 is not a primitive root of fn. 2 is not a primitive root of fn যদি এটা প্রাইম হয়। ওকে, তো ক্লিয়ারলি 2 is a primitive root of 5. 5 মানে হচ্ছে f1 from the factorization not হবে। আচ্ছা তো দেখি ফার্স্ট আমি দেখলাম f1 মানে কত না 2 to the power 2 to the power 1 plus 1 মানে 5 হচ্ছে প্রাইম। তাহলে এবার দেখে নিচ্ছি যে 2 to the power 5n কত, 2 to the power 5n 2 to the power 5n মানে হচ্ছে 2 to the power 4, 2 to the power 4 মানে 16 কে যদি আমি mod 5 করি mod 5 তাহলে হচ্ছে 1 হচ্ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 2 is a primitive root of 5 মানে f1, 2 is a primitive root of 5 f1, কিন্তু এখানে তো প্রাইম হচ্ছে। যাই হোক, এবার ফ্রম দা ফ্যাক্টরাইজেশন আমরা দেখতে পাচ্ছি যে 2 to the power 2 to the power n plus 1 minus 1 সমান 2 to the power 2 to the power n plus 1 into 2 to the power 2 to the power n minus 1। এবার যখন mod fn দিয়ে ভাগ করছো ডান দিকটা 0 হয়ে যাচ্ছে, ডান দিকটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি যে 2 to the power n plus 1 congruent to 0 mod fn, তার মানে 2 to the power 2 to the power n plus 1 congruent to 1 mod fn, which imply that the order of 2 modulo fn does not exceed 2 to the power 2 to the power n plus 1. But if fn is assumed to be prime, fn যদি আমি প্রাইম ধরি তাহলে phi fn এর মান কত হচ্ছে না fn minus 1 মানে 2 to the power 2 to the power n, and a straightforward induction argument confirms that 2 to the power 2 to the power n greater than 2 to the power 2 to the power n plus 1 whenever n greater than 1. Thus, the order of 2 modulo fn is smaller than phi fn, referring to definition eto we say that 2 cannot be a primitive root of fn. দেখো পরিষ্কার বলছে, ক্লিয়ার হচ্ছে। এই লাইনটা ছেড়ে দাও, এই লাইনটা কেন দেখালো আমি জানি না। n গ্রেটার দেন 1 এর জন্য হবে, এই জন্য এটা দেখিয়েছে যে যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে তখন কিন্তু হচ্ছে না, n সমান 1 এর জন্য এটা রেজাল্টটা স্যাটিসফাই করে যাচ্ছে, 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 5 হয়ে যাচ্ছে। কিন্তু যখন গ্রেটার দেন 1 হচ্ছে, যখন n গ্রেটার দেন 1 তখন এটাকে যখন আমি ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ করতে এরকম এলো, তাহলে ডান দিকটা 2 টু দি পাওয়ার এটা তো fn,
মানে fn ইনটু সামথিং, তার মানে এটা ভাগ কেটে যাচ্ছে fn দিয়ে, তার মানে আমরা বলতে পারছি যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কনক্রেন্ট টু 1 মড fn। তার মানে যে অর্ডার যেটা হবে, যে অর্ডারটা নিশ্চয়ই order of 2 modulo fn does not exceed 2 to the power n plus 1, এটার থেকে ছোট হবে। আগের দিনে আমরা থিওরিম পড়েছিলাম যে 2 to the power সামথিং যদি কনভার্ট টু 1 হয় তাহলে অর্ডার তার থেকে ছোট। বাট যদি fn কে প্রাইম ধরা হয় তাহলে phi fn মানে কত হচ্ছে না, phi fn মানে হচ্ছে fn minus 1, fn minus 1 মানে কত না 2 to the power n, এবং প্রমাণ করে এটা দেখতে পারো রেজাল্ট আছে যে 2 to the power n সব সময় 2 to the power n plus 1 এর থেকে বড় হয়, 2 to the power n plus 1 এর থেকে বড় হয়। তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে তুমি ডেফিনেশনে বলেছিলে যে কি 2 to the power phi n ছোট কনগ্রুয়েন্স টু 1 হবে, যেখানে phi n টা লিস্ট পজিটিভ, তার থেকে ছোট আর কেউ হয় না। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 to the power n plus 1 এটা phi n এর থেকে ছোট এবং এর জন্যও কনগ্রুয়েন্স টু 1 হয়ে যাচ্ছে। So we arrive at a contradiction, and according to the definition 2 cannot be a primitive root of fn, 2 primitive root হতে পারে না। ভালো করে বুঝবে, আবার বলছি এগুলো জিনিসগুলো ফটোমটো জিনিস, মনে রাখা একটু টাফ, মানে সর্বোপরি নতুন জিনিস, তো পড়তে হবে বারবার। বুঝতে যদি কোথাও না পারো আমাকে বলবে, আবার আমি বোঝাবো। ওকে, নেক্সট একটা থিওরিম আছে দেখো, যে let GCD of an equals to 1 and let a1 a2 a phi n be the positive integers less than n and relatively prime to n, a1 a2 an a phi n be positive integers less than n and relatively prime to n. If a is a primitive root of n, if a is a primitive root of n, then a square করে a to the power n are congruent modulo n to a1 to a phi n. a যদি একটা প্রিমিটিভ রুট অফ n হয় তাহলে এই যে ইন্টিজার গুলো a স্কয়ার থেকে a to the power phi n যে ইন্টিজার গুলো এরা হচ্ছে সবাই কনগ্রুয়েন্ট মডিউলো n টু a1 a2 an ইন সাম অর্ডার, এরা এদের কারো না কারোর সাথে কনগ্রুয়েন্ট মডিউলো n। ওকে, প্রমাণ, ছোট প্রমাণ যে a বলেছে রিলেটিভলি প্রাইম টু n, রিলেটিভলি প্রাইম হলেই দা সেম হোল্ডস ফর অল পাওয়ারস অফ a। যদি a n এর সাথে প্রাইম হয় তাহলে a স্কয়ারও n এর সাথে প্রাইম হবে, তাহলে a কিউবও n এর সাথে প্রাইম হবে। এইভাবে সমস্ত পাওয়ার a to the power phi n পর্যন্ত সমস্ত পাওয়ারই হচ্ছে n এর সাথে প্রাইম হবে। Hence each ak is congruent modulo n to some order of the ai। তাহলে প্রত্যেকটা ak, এই যে a1 a2 an, এইগুলো হচ্ছে কোনো না কোনো একটার সাথে congruent। Thus the phi n numbers in the set a square করে a to the power phi n are incongruent, তাহলে এরা নিজেদের মধ্যে এরা incongruent। Thus these power must represent non necessarily in order to appear the integers a1 a2 a phi n, তাহলে এরাই এই ইন্টিজার গুলো এ করে। ওকে, জাস্ট এই লেখাটা লিখবে, কিছু নয়। এই রকম প্রুফ আমরা আগেও করেছি, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো যে জিসিডি অফ a n 1 যেহেতু বলা আছে, তাহলে জিসিডি অফ a স্কয়ার n 1 হবে, a কিউব n 1 হবে, ডট করে a to the power phi n পর্যন্ত প্রত্যেকই হচ্ছে n এর সাথে প্রাইম হবে। আবার এরা কি বলেছে না, এরাও বলেছে হচ্ছে n ইন্টিজারস লেস দেন n এন্ড প্রাইম টু n, তাই তো? তাহলে এরাও n এর থেকে n এর সাথে প্রাইম, এরাও n এর সাথে প্রাইম। আর a বলা আছে প্রিমিটিভ রুট অফ n, প্রিমিটিভ রুট অফ n মানে কি a to the power phi n কনগ্রুয়েন্স টু 1 হয়ে যাবে, তাই তো? তারপরে আবার যত বাড়তে থাকবে আবার ঘুরে 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 আসতে থাকবে। তার মানে আমি কি বলবো যে a to the power phi n পর্যন্ত 1, তারপর আগের গুলো তো সব ছোট, বিকজ a is relatively prime to n, তাহলে সেম হোল্ড ফর অল পাওয়ারস অফ a। hence each ak মানে a1 a2 an এগুলো হচ্ছে সব কনগ্রুয়েন্ট টু মডিউলো n টু সাম ওয়ান অফ দা ai। প্রত্যেকটা ak হচ্ছে কারো না কারোর সাথে, এটা ai না হয় এটা মনে হচ্ছে a to the power i হবে, a to the power i not ai। তাহলে then phi n number in the set a square a to the power phi n are incongruent, and thus these power must represent not necessarily in order appear the integer a1 a2 a। এরা incongruent এবং এরা এদের কারো না কারোর সাথে তাহলে কনগ্রুয়েন্ট হবে, এটা গ্যারান্টি, কারণ ওরাও হচ্ছে লেস দেন n প্রাইম টু n, আর এদের কনগ্রুয়েন্স নিলে যা আসবে সেগুলো হচ্ছে লেস দেন n এন্ড প্রাইম টু n। সো এখান থেকে একটা করোলারি বলা যায় যে if n has a primitive root then they are exactly phi n of them।
যদি n এর একটা প্রিমিটিভ রুট থাকে তাহলে আরো এতগুলো প্রিমিটিভ রুট থাকবে, 5n সংখ্যক প্রিমিটিভ রুট থাকবে। তাহলে সাপোজ দ্যাট a is a primitive root of n, then any other primitive root of n is found among the members of the set a square dot dot করে a to the power phi n, but the number of powers a to the power k যেখানে 1 less equals to k less equals to phi n that have order phi n is equal to the number of integer k for which GCD k phi n equals to 1. So there are 5 phi n such integers and hence 5 phi n primitive roots of n. দেখবে প্রমাণ দেখবে, এগুলো এক্সাম্পলে চলে আসে। এই যে যেটা বললাম সেটার এক্সাম্পলে চলে আসে। let a equals to 2 and n equals to 9, তাহলে phi 9 মানে 6। একটু আগে আমি করে দেখিয়েছিলাম যে ফার্স্ট 6 পাওয়ার অফ 2 মাস্ট বি কনগ্রুয়েন্ট মডিউলো 9, ফার্স্ট 6 পাওয়ার্স অফ 2 মাস্ট বি কনগ্রুয়েন্ট মডিউলো 9 in some order to the positive integers less than 9 and prime to 9 and relatively prime। তাই তো করে দেখাচ্ছি, একটু আগে আমি করেছিলাম, আরেকবার করে দেখাচ্ছি যে 2 to the power 1 কনগ্রুয়েন্ট তো কত না 2 mod 9, 2 স্কয়ার কত না কনগ্রুয়েন্ট টু 4 mod 9, 2 কিউব কত না কনগ্রুয়েন্ট টু 8 mod 9, আবার 2 to the power 4 মানে কত হয়ে যাচ্ছে 16, 16 মানে 7 mod 9, 2 to the power 5 মানে কত না 32, 32 মানে হচ্ছে 5 mod 9, আর 2 to the power 6 মানে phi n মানে হচ্ছিল 1 mod 9। তাহলে দেখো এই যে কথাটা বলা হচ্ছিল বা একটু আগে যে থিওরিমটাতে এই যে থিওরিমটাই বলা হচ্ছিল যে জিসিডি n যদি 1 হয় তাহলে এই a1 টু n বিটা যদি ইন্টিজারস লেস দেন n এন্ড প্রাইম টু n হয় তাহলে a ইজ প্রিমিটিভ রুট যদি হয় তাহলে এদের সাথে কনগ্রুয়েন্ট সাম ফর সাম মডিউলো n। এইটার বেলা এখানে দেখো তাহলে এই যে 9 এর থেকে ছোট 9 এর সাথে প্রাইম সংখ্যাগুলো কারা আছে না 1 2 4 5 6 4 5 7 8। তাহলে লক্ষ্য করে দেখো যে 2 to the power 6 এর সাথে কনগ্রুয়েন্ট, 2 to the power 1 এর সাথে কনগ্রুয়েন্ট, 2 স্কয়ার এর সাথে কনগ্রুয়েন্ট, 2 to the power 5 এর সাথে কনগ্রুয়েন্ট, 2 to the power 4 এর সাথে কনগ্রুয়েন্ট and 2 কিউব এর সাথে কনগ্রুয়েন্ট। তাহলে এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো এদের কারো না কারোর সাথে একটা কনগ্রুয়েন্ট, যেটা ওই করোলারিতে ওই থিওরিমটাতে বলা ছিল এরা কারো না কারোর সাথে একটা কনগ্রুয়েন্ট। ওকে, বোঝা গেল? ওটাই করে দেখিয়েছে, এখানে নিচে করে দেখানো ছিল, আমি শুধু শুধু করে দেখলাম। ক্লিয়ারলি দেয়ার আর এক্স্যাক্টলি কতগুলো প্রিমিটিভ রুট অফ 9 থাকছে না 5 phi n, এই 5 phi 9 মানে 5 6 মানে দুটো প্রিমিটিভ রুট থাকছে। এন্ড তারা কারা না তারা হচ্ছে 2 আর 5, 2 আর 5। কারণ 2 to the power 6 করলে 1 আসছে আর তুমি 5 to the power 6 করে দেখতে পারো সেটাও 1 আসবে mod 9, এবং তার থেকে নিচে আর কেউ আসবে না। 2 to the power 6 করলেও কনগ্রুয়েন্ট টু 1 mod 9 আসবে আর 5 to the power 6 করলেও কনগ্রুয়েন্ট টু 1 mod 9 আসবে। 5 5 6 এবার 2টা তো আমি বুঝলাম, 5টা কি করে বুঝবো? 5টা বোঝার জন্য আর কি কিছু উপায় আছে? তো দেখো যে এখানে বলছে যে এনি আদার প্রিমিটিভ রুট অফ n ফাউন্ড অ্যামং দ্য মেম্বার অফ দ্য সেট, এদের মধ্যে কেউ না কেউ একটা হবে a স্কয়ার a টু দি পাওয়ার 5, বাট দ্য নাম্বার অফ পাওয়ারস a টু দি পাওয়ার k যেখানে 1 লেস ইকুয়ালস টু k লেস ইকুয়ালস টু phi n দ্যাট হ্যাভ অর্ডার phi n ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ইন্টিজার k ফর হুইচ জিসিডি অফ k phi n ইকুয়ালস টু 1। তাহলে কোনটা হবে না যার যে জিসিডি আর k phi n যদি 1 হয়, জিসিডি phi k n তার 1 হবে সেটা হবে। তাহলে এখানে phi n মানে কত ছিল, কোথায় গেল আমার উদাহরণ, এখানে phi n মানে ছিল 6। তাহলে এই যে পাওয়ার গুলোর মধ্যে যে 6 এর সাথে প্রাইম, যা যে 6 এর সাথে প্রাইম একটা তো হচ্ছে 1, সে তো ধরেছো তুমি, সরি 1 হবে না, 1টা হবে না, 6 এর সাথে প্রাইম কারা 2, এটা হবে না, 2 কিউব হবে না, 2 to the power 4 হবে না, তাহলে এইটি হচ্ছে 6 এর সাথে প্রাইম, তাহলে 5 একটা হবে। এই যে পাওয়ারের k যদি 6 এর সাথে প্রাইম হয় তাহলে k হবে একটা। ওকে, তাহলে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে যে পাওয়ারটা 6 এর সাথে প্রাইম সেটি মানে 5। এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো ভালো করে, যে
কে হবে না the number of integer k for which gcd k phi n equals to 1 সেইগুলো হচ্ছে সব আবার এর প্রিমিটিভ রুট হবে। তার মানে এই যে জিসিডি কে 1 হচ্ছে, তো কারা কখন কখন না ফাই ফাই এন কতগুলো হবে না ফাই অফ ফাই এন সংখ্যা, ফাই অফ ফাই এন সংখ্যা। ওকে, নেক্সট হচ্ছে কিছু প্রবলেম আছে, এক্সাম্পল আছে, এগুলো করে দেখবে, ট্রাই করে দেখবে। ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ইন্টিজার্স 2 3 5 মডিউলো 7। অর্ডার অফ ইন্টিজার্স 2 3 5 মডিউলো 7 মানে ওই 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব এইভাবে করে দেখতে হবে কতক্ষণ 1 আসে। মড 7 মড 17 মড 17 1 যতক্ষণ না আসে ততক্ষণ করে যেতে হবে, বা যে থিওরিম আমরা করেছিলাম সেগুলো করতে হবে। যাই হোক, এগুলো প্রবলেম গুলো ট্রাই করবে, চেষ্টা করবে করার। মডিউলো এন দিয়েও কিছু আছে, এই যে এটা ভেরিফাই দ্যাট 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 19 বাট নট অফ 17। 2 হচ্ছে 19 এর প্রিমিটিভ রুট কিন্তু 17 এর প্রিমিটিভ রুট নয়। সো দ্যাট 15 হ্যাজ নো প্রিমিটিভ রুট by calculating the order 2 4 7 8 11 13 14 modulo 15. Okay, 15 has no primitive root. Achha, 2 is a primitive root of 19 but not of 17. 17 primitive root নয়, 19 এর primitive root হবে। কি করে প্রমাণ করবে ট্রাই করে দেখবে এগুলো। ওই যে 2 টু দি পাওয়ার 5 19 কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 5 16 কত হচ্ছে, তাই তো? হচ্ছে না, এটা নিশ্চয়ই 1 হবে, এটা নিশ্চয়ই 1 হবে না, তাহলে এটা 17 এর প্রিমিটিভ রুট হবে না, 19 এর প্রিমিটিভ রুট হবে। ট্রাই করে দেখতে হবে। এবার কি করে করব, 2 টু দি পাওয়ার 5 19 মানে কত না 18, 2 টু দি পাওয়ার 18 2 টু দি পাওয়ার 18 আমি কি করে বের করব? মড 19 করতে হবে তোমাকে। কি করে করবে না, অ্যাকর্ডিং টু কি থিওরিম পড়েছিলাম, ফার্মার্স থিওরিম। ফার্মার্স থিওরিম অর অয়লার্স থিওরিম। either 2 to the power 5 19 corresponds to 1 mod 19, এটা তো অয়লার্স থিওরিম ছিল, তাই তো? বোঝা গেছে? তো সেই অনুযায়ী হয়ে যাবে। সেই অনুযায়ী এটা হবে, আর তার থেকে ছোট কারোর জন্য হবে না, এটা একটা দেখাতে হবে আর কি। তার থেকে ছোট কারোর জন্য হবে না। আর 17 এরটাও তো 1 হবে, 2 টু দি পাওয়ার 5 17 ও কনফারেন্স টু 1 হবে, বাট মজার ব্যাপার হচ্ছে তার বেলা ছোট কারো একটার জন্য হয়ে যাবে, 1 হয়ে যাবে মড 17 নিলে। করে দেখাতে হবে এইভাবে, কিছু করার নেই। 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব এইভাবে করে করে দেখাতে হবে যে 2 টু দি পাওয়ার 18 পর্যন্ত কেউ হচ্ছে না, এই 2 টু দি পাওয়ার 17 পর্যন্ত কেউ 1 হচ্ছে না মড 19 নিলে, বাট 2 টু দি পাওয়ার 18 সেটা কনভার্জ টু 1 হয়ে যাচ্ছে মড 19। এইভাবে হলেই তখনই বলতে পারো 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 19। বাট 17 এর বেলা দেখবে যে তুমি ছোট কারোর জন্য একটা হয়ে যাচ্ছে, কারোর জন্য হচ্ছে কিভাবে, ধরো 17 দুগুণে 64 0 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। আচ্ছা 2 2 কিউব 8 হলো না, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হবে না, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 মানে 17 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 মড 17। ওকে, এগুলো তুমি অনলাইনে মডিউলও ক্যালকুলেশন করা যায়, জানো? অনলাইনে সার্চ করলে মডিউলও ক্যালকুলেশন করা যায়।
এই দেখো কার ক্যালকুলেশন করতে হবে এবং কত ক্যালকুলেশন করতে হবে। এখানে আবার পাওয়ারটা দেওয়া যাচ্ছে না, তো পাওয়ার দেওয়ারও অপশন ছিল। মডিউলো ক্যালকুলেটর, এইটা এইটা এই ক্যালকুলেটরটা বেস্ট। a to the power b mod n ক্যালকুলেটর, ধরো আমি 2 to the power 1 mod 17 ক্যালকুলেট করলাম, কত হচ্ছে 2 to the power 1 mod 17, যে এখানে দেখছি 2 to the power 1 mod 17 হচ্ছে 2, দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে 2 to the power 2 mod 17, কত রেজাল্ট 4, 2 to the power 3 mod 17, কত রেজাল্ট 8, 2 to the power 4 mod 17, কত রেজাল্ট 16, 2 to the power 5 mod 17, কত রেজাল্ট হচ্ছে 15, 2 to the power 6 mod 17, কত রেজাল্ট হচ্ছে 13, 2 to the power 7 mod 17, কত রেজাল্ট হচ্ছে 9, 2 to the power 8 mod 17, কত রেজাল্ট হচ্ছে না 1। এই তো দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি, এই যে কোশ্চেনটা সলভ করতে গিয়ে আমরা কি বলতে পারি, যে এই 2 is a since 2 to the power 8 compares to 1 mod 17 where 8 হচ্ছে less than 517, therefore 2 is not a primitive root of 17। ক্লিয়ার? অয়লার থিওরিম বলছে সবসময় কিন্তু 2 to the power 517 1 হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ওইটা হচ্ছে প্রিমিটিভ রুট হতে গেলে কি হতে হবে, যে 517টা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। এবার আমরা 19টা দিয়ে দেখবো যে 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 19, সেখানে আমরা দেখি এখানে চেঞ্জ করলাম, এটাকে 19 করলাম, দিয়ে আবার গোড়া থেকে শুরু করি, যে 2 to the power 1 19 হচ্ছে 2, 2 স্কয়ার 19 হচ্ছে 4ই হবে। এগুলো ছেড়ে দিচ্ছি আমি, কত দূর পর্যন্ত ছেড়ে দেবো, যতক্ষণ না 19 এর ছোট হচ্ছে ততক্ষণ, মানে 2 to the power 4 পর্যন্ত ছেড়ে দিলাম, 2 to the power 5 থেকে ক্যালকুলেশন করা শুরু করছি। 2 to the power 5 mod 19 মানে হচ্ছে 13, 2 to the power 6 mod 19 হচ্ছে 7, 2 to the power 7 দেখবে 18 এর আগে কেউ 1 হবে না, 2 to the power 7 করলে হচ্ছে 14, 2 to the power 8 করলে হচ্ছে 9, 2 to the power 9 করলে হচ্ছে 18, 2 to the power 10 করলে হচ্ছে 17, 2 to the power 11 করলে হচ্ছে 15, 2 to the power 12 করলে হচ্ছে 11, 2 to the power 13 হচ্ছে 3, 2 to the power 14 হচ্ছে 6, 2 to the power 15 হচ্ছে 12, 2 to the power 16 হচ্ছে 5, 2 to the power 17 হচ্ছে 10। দেখো 2 to the power 7 পর্যন্ত কেউ 1 হলো না, বাট 2 to the power 18 কত হচ্ছে 1, 2 to the power 18 mod 19 হচ্ছে 1। ক্লিয়ার? আমার মনে হয় এই অনলাইন ক্যালকুলেটরে এটাও থাকবে যে প্রিমিটিভ রুট ক্যালকুলেশন অনলাইন, দেখি চেষ্টা করে প্রিমিটিভ রুট ক্যালকুলেশন এখানে গুগলে তোমরা সার্চ করবে না, অনলাইন প্রিমিটিভ রুট ক্যালকুলেশন। এই নাম্বার সিস্টেম শুধু হচ্ছে ম্যাথে নয়, অনেক জায়গাতেই লাগবে, অনেক জায়গাতেই করতে হয়। আচ্ছা, primitive root calculator, enter a prime number into the box, then click submit if you will calculate the primitive roots of your number। ফার্স্ট 10,000 প্রাইম নাম্বারের জন্য, শুধু প্রাইম নাম্বারের জন্য কিন্তু এখানে বলা আছে এন্টার এ প্রাইম নাম্বার, নন প্রাইম হলে মনে হয় এখানে দেবে না। নন প্রাইমের তো প্রিমিটিভ রুট থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা গ্যারান্টি পেলাম না কিছু, নন প্রাইম হলে হয়তো দেবে না। যাই হোক, ফার্স্ট আমি প্রাইম নাম্বার 2 দিয়ে শুরু করি,
2 has 0 primitive root and they are undefined. তারপর 3 দিয়ে শুরু করি, 3 এর প্রিমিটিভ রুট একটাই প্রিমিটিভ রুট এন্ড সেটা হচ্ছে 2, কারণ 2 টু দি পাওয়ার 1 mod 3 মানে হচ্ছে 2, 2 স্কয়ার মানে হচ্ছে 1, তাই তো, মানে 2 টু দি পাওয়ার 5 3 1 হয়ে যাচ্ছে, তাই হচ্ছে 2 has only one primitive root and that is 2. 3 গেল। 4 এর বেলা দিয়ে দেখি 4 যদি প্রাইম নয় কি বলে, সরি the number must be prime. This calculator is only applicable for prime numbers. Prime ছাড়াও নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, আরো উন্নত ক্যালকুলেটর আছে। 5 এর প্রিমিটিভ রুট কারা না, 5 এর প্রিমিটিভ রুট হচ্ছে 2 প্রিমিটিভ রুটস and they are 2 and 3, 2 and 3। এটা ক্যালকুলেশন করার নিয়ম আমি বলেছিলাম একটু আগে যে কিভাবে এটা ক্যালকুলেশন করব, 2 3 কি করে হচ্ছে সেটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো স্ক্রিন? এই যে আমি কার রুট ক্যালকুলেশন করতে চাইছি না, আমি হচ্ছে 5 এর প্রিমিটিভ রুট ক্যালকুলেশন করতে চাইছি। ফার্স্ট আমি 2 5 এর একটা প্রিমিটিভ রুট চেক করে দেখছি। 2 টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 2 mod 5, 2 টু দি পাওয়ার mod 5 মানে কত না, 5 মানে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4 mod 5, 2 কিউব মানে হচ্ছে 8 মানে 3 mod 5, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মানে 1 mod 5। তাহলে এইগুলো হচ্ছে তোমার, তাহলে আমরা ক্লিয়ারলি কি বলতে পারি যে 5 has a primitive root 3, 2 হচ্ছে একটা প্রিমিটিভ রুট। এছাড়া বাকি প্রিমিটিভ রুট গুলো এই এদের মধ্যে কোনো না কোনো একটা মডিউলও হবে, এদের কারো না কারোর সাথে একটা কনগ্রুয়েন্ট হবে। এবার কার সাথে কনগ্রুয়েন্ট হবে না, যে সিন্স জিসিডি 3 আর 5 1 হচ্ছে এদের মধ্যে, তাই তো, যে পাওয়ারটা 5 এর সাথে প্রাইম হচ্ছে, বা ওই যে রুলটা কি পড়েছিলাম আমরা, 5 যেহেতু প্রাইম, যারা 5 এর সাথে প্রাইম হচ্ছে, ভুল বললাম, যারা 5 এর সাথে প্রাইম হচ্ছে 4 এর সাথে, জিসিডি অফ 3 আর 5 কত হচ্ছে না 1, আর বাকিগুলো হচ্ছে না। এটা 1টাকে ছেড়ে দাও, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে যেহেতু জিসিডি 3 আর 5 হচ্ছে 3, তাহলে therefore another primitive root of 5 is 3। ওকে, বুঝতে পেরেছো? দেখি আমরা 5 গেল, 6 তো প্রাইম নয়, দেবে না রেজাল্ট। 7 এর কটা প্রিমিটিভ রুট আছে না, 7 এর হচ্ছে দুটো প্রিমিটিভ রুট আছে and they are 3 and 5, 3 and 5। প্রথম রুটটা তোমাকে বের করতে হবে এইভাবেই, নরমালি বের করতে হবে। আর তারপরে হচ্ছে 5 7 মানে 5 7 ফার্স্টে হচ্ছে তুমি নিশ্চয়ই তুমি করবে, করে দেখবে, সেটা আমি আর করছি না, যে দেখবে 3 টু দি পাওয়ার 6 হচ্ছে 1 আসছে, তার আগের কোনটা 1 আসবে না। এবার হচ্ছে 5 7 মানে হচ্ছে 6, আর 3 এর যে পাওয়ার গুলো এর আগের গুলো যেগুলো বের করলে তুমি, 3 টু দি পাওয়ার 1, 3 স্কয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6, এতগুলো তুমি করলে তো এরা আবার কাদের সাথে প্রাইম হবে না, এরা হচ্ছে 7 এর সাথে, ছোট 7 এর সাথে প্রাইম যারা আছে, মানে 1 2 3 4 5 6, এদের কারো না কারোর সাথে এগুলো কনগ্রুয়েন্ট হবে। কোনটা কার সাথে কনগ্রুয়েন্ট হবে জানি না, 3 টু দি পাওয়ার 6টা হচ্ছে 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে এটা জানি। এবার হচ্ছে বাকি যা কারা হবে না, বাকি কারা হচ্ছে যেটা এই যে পাওয়ার গুলোর মধ্যে যে পাওয়ারটা হচ্ছে 5 7 এর সাথে প্রাইম, তাহলে জিসিডি অফ 5 আর 5 7 এইটাই হচ্ছে 1 হচ্ছে, আর কারো হচ্ছে না। তার মানে অ্যানাদার প্রিমিটিভ রুট কত হবে না, অ্যানাদার প্রিমিটিভ রুট হচ্ছে 5, অ্যানাদার প্রিমিটিভ রুট হচ্ছে 5। ওকে, আর করে দেখতে পারো 7 9 হবে না, 11 এর অনেকগুলো, 11 আর 4 প্রিমিটিভ রুট এন্ড দে আর 2 6 7 8। মানে 2 যদি তুমি পেয়ে যাও, তাহলে যারা
5 11, 5 11 মানে 10, 10 এর সাথে যারা 5 11 মানে 10, 10 এর সাথে যারা প্রাইম হচ্ছে তারা প্রিমিটিভ রুট হবে, কিন্তু তার বাইরেও প্রিমিটিভ রুট হতে পারে। আচ্ছা, এটা ক্লিয়ার। 5 10 এর সাথে প্রাইম হচ্ছে 7, 7 প্রিমিটিভ রুট হচ্ছে, বাট এই 6 8 এগুলো প্রিমিটিভ রুট হচ্ছে, এরা কিন্তু আবার প্রাইম নয়। প্রাইম না হলেও প্রিমিটিভ রুট হতে পারে। এখানে শুধু প্রাইম এর ক্যালকুলেশন দিয়েছে, প্রাইম ছাড়া কোনো ক্যালকুলেটর আছে কি? প্রিমিটিভ রুট ক্যালকুলেটর দেখি এটা কি আছে, এটাও কি প্রাইম? এন্টার পি মাস্ট প্রাইম, এন্টার প্রিমিটিভ রুট। প্রিমিটিভ রুট হবে কিনা চেক করো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিটিভ রুট হবে কিনা চেক করো। ধরো আমি 11 দিলাম, 11 এ এখানে 1 দিলাম, 1 কি প্রিমিটিভ রুট? অ্যানসার কি বলছে? অ্যানসার বলছে 1 is a primitive root of 11 if p is prime, b is a positive root of for p if the power of b includes modulo p। তাহলে চেক করে দেখা হচ্ছে যে 1 টু দি পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 1 মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 কিউব মানে 1, 1 টু দি পাওয়ার 4 মানে 1, 1 টু দি পাওয়ার 5 মানে 1, 1 টু দি পাওয়ার 9 পর্যন্ত সবাই 1 হচ্ছে। সো আমরা বলতে পারছি 1 is not a primitive root of 1। এখানে এটা খুব ভালো ক্যালকুলেটর, এটা খুব ভালো দেখা যাচ্ছে। আমি তোমাদের লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে, ইচ্ছা যদি হয়। প্র্যাকটিক্যাল তো, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে, যেটা পড়লে সেটা প্র্যাকটিক্যালি চেক করে দেখতে পারো। এখানে হচ্ছে আমি চেঞ্জ করলাম যে এবার 2 কি প্রিমিটিভ রুট হবে, দেখা যাক। 2 দিয়ে দেখলাম 11 এর প্রিমিটিভ রুট 2 হবে। অ্যানসার কি বলছে? অ্যানসারও বলছে ইয়েস, 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 11। কেন হবে চেক করে করে দেখছি আমরা। 2 টু দি পাওয়ার 0, অ্যাকচুয়ালি আমরা 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করেছিলাম, 2 টু দি পাওয়ার 10 এ গিয়ে থেমেছিলাম, 10 এ, 11 এর আগে 5 11 পর্যন্ত। আর এখানে হচ্ছে এটা কি চলছে, ওইটা কি এদের অ্যাড চলছে মনে হয় এই সাইডটা। আচ্ছা যাই হোক। তো আমরা কি করছিলাম, 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 5n পর্যন্ত যাচ্ছিলাম। এখানে একটু অন্য করেছে, 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করেছে। অমৃত মান্না তোমাদের ক্লাসের না? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পারছি, বলো। পরীক্ষা দিয়ে দিয়েছিলে তো, আর কিছু করতে হবে না। মানে কোভিড টেস্ট করেছো না করোনি? আচ্ছা, ওষুধ খাচ্ছ? মানে ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছ না নিজেরা খাচ্ছ? ঠিক আছে, ওষুধ খাও আর রেস্টে থাকো। বাড়াবাড়ি হলে কিন্তু অক্সিমিটার আছে বাড়িতে? ঠিক আছে, অক্সিজেন লেভেলটা চেক করতে থাকবে মা বাবার সবসময়। যদি অক্সিজেন লেভেল 90 এর কাছাকাছি নেমে যায় তাহলে কিন্তু ভাববে অক্সিজেনের দরকার পড়তে পারে। তখন 95 এর উপরে যতক্ষণ আছে ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থার্ড সেমে তোমার নাম্বার এসেছিল, এই এতে নাম্বার দিয়েও পাঠিয়েছি আমি, অসুবিধা নেই। একটা পেপারেই তো মনে হয় ব্যাক ছিল। হ্যাঁ, নাম্বার আমি দিয়ে পাঠিয়েছি, রেজাল্ট চলে আসবে, অসুবিধা নেই। সবার বাড়িতে, গ্রামে তো প্রচুর হচ্ছে গো। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে এখন জ্বর কমন। হ্যাঁ, এবার যারা টেস্ট করছে আর সবাইকে বলছি যে জ্বর হলে কিন্তু টেস্ট করিয়ে রাখবে, কারণ বাই চান্স হসপিটালে ভর্তি হওয়ার দরকার পড়লো, তোমার পজিটিভ রিপোর্ট কি ছাড়া ভর্তি নেবে না ভর্তি হসপিটালে। নেবে না। হ্যাঁ, সেটা টেস্টটা করিয়ে রাখতে কোনো অসুবিধা নেই, টেস্টটা করিয়ে রাখবে। হ্যাঁ। যাই হোক, এই যে এটা দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 10 হচ্ছে, 1 হচ্ছে, আর তার থেকে এটা অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 10 10 না বের করে এটা ভালো ভালো পদ্ধতি করেছে, 2 টু দি পাওয়ার 0 করেছে। 2 টু দি পাওয়ার 0 মানে যা, 2 টু দি পাওয়ার 10 মানে তা। আর হচ্ছে বাকিগুলোতে কোনোটা 1 হচ্ছে না, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার এগুলো কোনোটাই 1 হচ্ছে না। তাহলে তার মানে আমরা বলতে পারি 2 ইজ এ প্রিমিটিভ রুট অফ 11। এবার দেখবো যে 3 11 এর প্রিমিটিভ রুট হচ্ছে নাকি। আনসার হচ্ছে নো, 3 ইজ নট এ প্রিমিটিভ রুট অফ 11, কারণ এখানে তো 1 হচ্ছে, আর কোথায় 1 হচ্ছে, আর তো 3 টু দি পাওয়ার এই যে এখানে 1 হয়ে যাচ্ছে, দেখো এই যে 3 টু দি পাওয়ার 5 1 হয়ে যাচ্ছে।
3 টু দি পাওয়ার 5 1 হয়ে যাচ্ছে, শুধু হওয়ার কথা ছিল এটা, মানে দেখতে খারাপ লাগছে, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 10 ধরো, 3 টু দি পাওয়ার 10 কখন প্রিমিটিভ রুট হবে না, না যদি 3 টু দি পাওয়ার 10 এর থেকে ছোট কারোর জন্য 1 হয়ে যায়, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 5 এ 1 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা প্রিমিটিভ রুট হবে না। ওকে, আর এখানে এখানে অন্যভাবে একটু ব্যাখ্যা দিয়েছে, দেখো এখানে ব্যাখ্যাটা অন্যভাবে দিয়েছে, যে এই যে একটু আগে আমরা যে করলারিটা পড়লাম, যে এই যে পাওয়ার গুলো কার কার সাথে কনফ্লুয়েন্স হওয়ার কথা ছিল, কার কার সাথে মডিউলো হওয়ার কথা ছিল, না হওয়ার কথা ছিল 5 5 11, মানে 10 এর সাথে যারা 10 এর থেকে ছোট, 10 এর সাথে প্রাইম, এদের সাথে রেসিডিউ ভ্যালুজ অফ 2 6, হ্যাঁ আমাদের রেসিডিউ ভ্যালুগুলো এগুলো হওয়া উচিত ছিল আর কি, 2 6 7 8 10, 2 6 7 8 10, কিন্তু এখানে হচ্ছে কত না 1 3 9 5, এইভাবে ছেড়ে দাও, আমরা যেভাবে শিখলাম সেভাবে দেখি, এইটা দেখো 1 হয়ে যাচ্ছে ছোট একজনের জন্য 3 টু দি পাওয়ার 10 এর জন্য, তাই এটা রেসিডিউ হচ্ছে না। এবার 4 রেসিডিউ হচ্ছে নাকি চেক করি, 4 দিয়ে দেখছি যে 4 টু দি পাওয়ার 0 তো 1 হবে সব সময়, আর কারোর জন্য 1, এই যে 4 টু দি পাওয়ার 5 এ 1 হয়ে যাচ্ছে, সো 4 ইজ নট এ প্রিমিটিভ রুট। আবার 5 হচ্ছে প্রিমিটিভ রুট হবে নাকি চেক করি, দেখছি 5 টু দি পাওয়ার 0 তে 1 হচ্ছে, আবার এইখানেও দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 5 করলে 1 হয়ে যাচ্ছে, সো 5 ইজ নট এ প্রিমিটিভ রুট। আবার হচ্ছে 6 এর বেলা কি হচ্ছে দেখি, 6 দেখতে পাচ্ছি যে 6 টু দি পাওয়ার 0 তে 1 হচ্ছে, আর কারো জন্যই 1 হচ্ছে না, সো 6 ইজ এ প্রিমিটিভ রুট অফ 11, ইজ এ প্রিমিটিভ রুট। 7 করলে কি আসে, 7 ও দেখবো যে নট এ প্রিমিটিভ রুট, আমরা তো দেখে নিয়েছি আগে কি কি প্রিমিটিভ রুট হচ্ছে, সরি 7টাও প্রিমিটিভ রুট হচ্ছিল, 7 টু দি পাওয়ার 0 তে 1 হচ্ছে, আর কারোর জন্য 1 হচ্ছে না, সো 7 ইজ এ প্রিমিটিভ রুট অফ 11। বাট আর বাকিগুলো যদি করে দেখো, 8 করলে কত আসবে, নট এ 8 ইজ, হ্যাঁ 8 ও প্রিমিটিভ রুট বলছে, যে 8 প্রিমিটিভ রুট। আমরা কোথায় ছিলাম, এখানে প্রিমিটিভ রুট ক্যালকুলেশন একটু আগে ক্যালকুলেটরটা করলাম না, প্রিমিটিভ রুট ক্যালকুলেটর আমরা কটা দেখলাম একটু আগে, প্রিমিটিভ রুট ক্যালকুলেটরে 11 এর প্রিমিটিভ রুট 4টা দেখছিলাম তো, 11 এর প্রিমিটিভ রুট 2 6 7 8, হ্যাঁ 8 হলো, 6 হলো, 7 হলো, হ্যাঁ ঠিক আছে তো নাকি গো, আর 8 হলো, আর আর হবে না, 2 6 7 8 চারটা আমরা দেখে নিচ্ছি, 9 নট এ প্রিমিটিভ রুট, 10 নট এ প্রিমিটিভ রুট। তাহলে মোটামুটি প্রিমিটিভ রুট ক্লিয়ার হয়েছে, আশা করব ক্লিয়ার হয়েছে। থিওরি গুলো বাজে বাজে, কিন্তু কিছু করার নেই, যাই হোক তোমাদের তো মুখস্থ করতে হবে না, মোটামুটি অনলাইনে মেরে দেবে মনে হচ্ছে এবারেও, জানি না। তো তাহলে এই পর্যন্ত থাক আজকে, পরের দিন আমরা এই ল্যাগ্রেঞ্জ থিওরিম থেকে শুরু করে বাকি পরেরটা শুরু করব, আরো আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গায় যাচ্ছে, তুমি ভালো না, পড়তে ভালো লাগবে না। ঠিক আছে, চলো সবাই সাবধানে থাকো, আবার বলছি। তবে এখন এটা একটু কমেছে মনে হয়, মানে এটা ছড়াচ্ছে প্রচুর, কিন্তু হচ্ছে তোমার ডেঞ্জারাস ভাবটা একটু কমেছে, একটা বিপজ্জনক নয় এখন, আগের মতো মৃত্যুর খবরগুলো আর পাওয়া যাচ্ছে না, মৃত্যুর হারটা কমেছে। যত দিন যাবে তত হচ্ছে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, মানুষ স্ট্রং হয়ে যাবে, আর ভাইরাস তত দুর্বল হতে থাকবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আবার এই যে মিউটেশন করে চলে আসবে থার্ড ওয়েভ, থার্ড ওয়েভ তো শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে, থার্ড ওয়েভ হয়ে গেলে তার এবার লক্ষণ কি হবে সেটা তো মানুষের শরীর ধরতে ধরতে মানুষ বিজ্ঞানীরাই ধরতে পারছে না। তবে একটা কি যন্ত্র আবিষ্কার করেছে, যে করোনা ভাইরাসকে মেরে দিচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে, না তোমার শরীরের ভিতর ঢুকে গেলে মারতে পারবে না, কিন্তু যে এরিয়ায় আছে, যেটা আমরা স্যানিটাইজার স্প্রে করে মারতে পারছিলাম না, ওই মেশিনটা চালিয়ে দিলে কিন্তু সবকে মেরে দিচ্ছে, ওই এরিয়ায় আর ভাইরাস থাকবে না, স্যানিটাইজিং মেশিনের মতো। কিন্তু তার আগেই যদি তোমার শরীরে ঢুকে গিয়ে থাকে তাহলে কিছু করার নেই। ঠিক আছে চলো, আজ এই পর্যন্তই, সোমবার দেখা হবে।